হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেডিং উইথ বেঙ্গলি। তো অলরেডি আমরা প্রাইস সেকশনের যে কিছু মেইন কনসেপ্ট আছে ওগুলো কমপ্লিট করে নিয়েছি, যেখানে ইন্ট্রোডাকশন প্রাইস সেকশনের, হোয়াট ইজ ট্রেন্ড, তারপরে প্রাইস সেকশন কি কি আছে, যেমন বুলিশ চ্যানেল, বেয়ারিশ চ্যানেল, ডাবল টপ, ডাবল বটম, এগুলো আমাদের ফুললি কমপ্লিট আছে। আমরা ব্লেন্ডিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নও কমপ্লিট করে নিয়েছি। আজ আমরা পড়বো প্রাইস সেকশনের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, যে প্রাইস অ্যাকশন কিভাবে রেজিস্ট্যান্স লেভেলে ভ্যালিডেট করে, মানে ভ্যালিড কিভাবে রেজিস্ট্যান্স লেভেলে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট, আর এটাকে বোঝা খুব দরকার আমাদের। আমরা যদি এই জিনিসটাকে না বুঝতে পারি, আমরা মার্কেটের স্ট্রাকচারও বুঝতে পারবো না, মার্কেটের ট্রেডিংও করতে পারবো না। মার্কেট রেজিস্ট্যান্স লেভেলে যাবে, ঘুরে চলে আসবে, আমরা সেলিং করার জন্য বসেই থাকবো বা উল্টো জায়গায় সেলিং হয়ে যাবে। তো সবার আগে আমাদেরকে এই জিনিসটা জানতে হবে যে প্রাইস অ্যাকশন কিভাবে রেজিস্ট্যান্স লেভেলে ভ্যালিডেট করে, সব থেকে ইম্পর্টেন্ট কথা লাস্টে হবে। আগে কনসেপ্টে চলে যাই, যত তাড়াতাড়ি কনসেপ্টে যাব আমরা জিনিসটাকে ক্লিয়ার করতে পারবো। ফার্স্ট হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল কি। রেজিস্ট্যান্স লেভেল হলো একটি নির্দিষ্ট প্রাইস লেভেল যেখানে মার্কেটে বিক্রেতারা মানে সেলাররা সক্রিয় হয়ে ওঠে এবং দামকে বাড়তে বাধা দেয়, মানে উপরের দিকে যেতে দেয় না। এক্সাম্পল আমরা যদি দেখি, লাইক এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে। প্রাইস এই জায়গার থেকে উপরের দিকে যাচ্ছে, কে নিয়ে যাচ্ছে? বায়ার। অ্যান্ড এই জায়গার মধ্যে মার্কেটে সেলার অ্যাক্টিভেট হচ্ছে, প্রাইসকে নিচে নিয়ে যাচ্ছে। বাট আমাদেরকে একটা জিনিস জানতে হবে, যে এই যে মার্কেট উপরে যাচ্ছে, সবার আগে এই জিনিসটা জানতে হবে এটা মার্কেটের মেন ট্রেন্ড। তার ভিতরে কিন্তু মার্কেট এইভাবে চলতে থাকে, আর সব থেকে বড় কনফিউজ মার্কেটে এই জায়গায় হয়। তো এই যে জায়গা মার্কেটের, এটা না হায়ার হাই না হায়ার লো, এটা ভিতরের স্ট্রাকচার। মেন স্ট্রাকচার হচ্ছে এইটা, ইকুয়াল হাই ইকুয়াল লো, বা এখান থেকে গেলে এটা। তো তার ভিতরের স্ট্রাকচার, কারণ ডেইলি টাইম ফ্রেমে তো একটাই ক্যান্ডেল, বাট আমরা যদি 1 মিনিট বা 5 মিনিটে দেখি তো বাস প্রচুর ক্যান্ডেল, 100 200 300 ক্যান্ডেল হবে। তো আমাদেরকে এই স্ট্রাকচারের যেন না ফাঁসি, তার জন্য আমাদেরকে ব্যবস্থা করতে পার, তার জন্যই আমি এসএমসি কনসেপ্টকে পড়িয়ে যাচ্ছি, ঠিক আছে। কারণ প্রাইস সেকশন আর এসএমসি কনসেপ্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। যখন আমরা প্রাইস সেকশন পড়বো, তারপরে কেউ তো বলতে পারে স্যার তাহলে আপনাকে প্রাইস সেকশন পড়াবার কি দরকার আছে, আপনি ডাইরেক্ট এসএমসি করান। ব্যাপার ওটা নয়, প্রাইস সেকশন থেকেই এসএমসিটা আসে। তো আমাদেরকে ওই জিনিসটাকে বুঝতে হবে, তবে আমরা এসএমসি ক্লিয়ার করতে পারবো, ঠিক আছে। তো বেসিক্যালি আমরা যদি দেখি, সাপোর্ট লেভেলে বায়ার থাকে, আর বায়ার কি করে? মার্কেটকে পুশ করে উপরের দিকে। আর কিভাবে বাইং হয় আমি বলে দিয়েছি, যখন মার্কেটে এগ্রেসিভ বাইং চলে তখন দাম ম্যাটার করে না। বায়ার মার্কেটে যে দাম পায় সেই দামে এন্ট্রি নিয়ে নেয়, সেলার মাল ছাড়তে থাকে, বায়ার যে দাম পায় সেই দামে এন্ট্রি নেয়। আর যখন এরকম ঘটনা ঘটে, তখন এখানে মার্কেটে এগ্রেসিভ বাইং বা এগ্রেসিভ সেলিং হয়। বাট একটা পয়েন্ট থাকে যেখানে সেলার বসে থাকে। একটা সিম্পল কথা বলি, এখানে 100 কোটি টাকা নিয়ে কেউ সেল করেছে, এখানে কেউ 200 কোটি টাকা নিয়ে সেল করেছে, এখানে কেউ 400 কোটি টাকা নিয়ে সেল করেছে, এক্সাম্পল। তো এরা কখনো কখনো চাইবে না যে আমি যে পয়েন্টে সেল করেছি সেই পয়েন্ট থেকে মার্কেট উপরের দিকে যা, গেলে তার স্টপ লস হিট হবে আর তার মার্কেটে লস হবে। আর বিগ প্লেয়ার কখনো লস চায় না মার্কেটে, সে সব সময় চায় আমি প্রফিটে হোক। তো এই যে জায়গাটা, এইখানে ফাঁসায় বিগ প্লেয়ার রিটেল ট্রেডারদের, আর এইখান থেকে ফেলে নিচে। এটাই হচ্ছে মেন বিগ প্লেয়ারের কাজ। কারণ উপরে যদি চলে যায়, কখনো কখনো জিতে, রিটেল ট্রেডার জিতে না, জিতে কখন জিতে? যখন মার্কেটে সাডেনলি কোনো নিউজ আসে, এগ্রেসিভ বাইং মেরে দেয়। বাট বেসিক্যালি কি হয়, বিগ প্লেয়ার এই সিচুয়েশনেই কাজ করে মার্কেটে, আর ওর স্টপ লস উপরে। আর ও কখনো চাইবে না যে আমার টাকা লসে চলে যাক, কারণ তাদের হিউজ অ্যামাউন্ট লাগানো থাকে। ক্লিয়ার? তো এই ফ্যাক্টরটাকে বুঝতে গেলে আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে, যখন প্রাইস একাধিকবার একটি নির্দিষ্ট লেভেলে গিয়ে ফিরে আসে, তখন একটি রেজিস্ট্যান্স লেভেল হিসাবে কাজ করে। এই লেভেল ভাঙতে হলে অনেক বেশি বাইং প্রেসার বা সেলিং প্রেসার দরকার হয়। বেশিরভাগ ক্ষেত্রে প্রাইস রেজিস্ট্যান্স লেভেল পৌঁছে আবার নিচে নামতে শুরু করে। যদি প্রাইস রেজিস্ট্যান্স লেভেল ভেঙে উপরে চলে যায়, তবে একটি নতুন সাপোর্ট লেভেলে ওটা কনভার্ট হয়ে যায়। এরপর হচ্ছে প্রাইস অ্যাকশন কিভাবে রেজিস্ট্যান্স লেভেলে ভ্যালিডেট করে। ইম্পর্টেন্ট জিনিস, শুনুন মন দিয়ে, আমি যে জিনিসগুলো বুঝিয়ে রেখেছি। প্রাইস অ্যাকশন হলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ও মার্কেট বিহেভিয়ারের মাধ্যমে ট্রেন্ড বোঝার একটা কৌশল। রেজিস্ট্যান্স লেভেল নিশ্চিত করতে নির্দিষ্ট কিছু প্রাইস অ্যাকশন লক্ষ্য করা যায়। মূল বিষয় কি, বারবার যদি প্রাইস একই লেভেলে গিয়ে রিজেক্ট হয়, তাহলে এটি একটি শক্তিশালী রেজিস্ট্যান্স। বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেমন শুটিং স্টার, বেয়ারিশ অ্যাঙ্গেল ফিঙ্গার, আদার্স যা আছে ইভিনিং স্টার, যদি রেজিস্ট্যান্স লেভেলে তৈরি হয় বা আদার্স কোনো
ক্রাইটেরিয়া আমাদের বিয়ারিশ লেভেলের দিকে ম্যাচ করে, তবে এটি একটি শক্তিশালী রেজিস্ট্যান্সের সংকেত দেয়। তারপর হচ্ছে ভলিউম বিশ্লেষণ, ইম্পর্টেন্ট পার্ট। রেজিস্ট্যান্স লেভেল উচ্চ বিক্রয় ভলিউম মানে হাই ভলিউম থাকলে এটি একটি শক্তিশালী প্রতিরোধ নির্দেশ করে। এরপর হচ্ছে রেজিস্ট্যান্স লেভেলে ভ্যালিডেট বা 5টি গুরুত্বপূর্ণ প্রাইস অ্যাকশন আমাদের জানতে হবে। এরপর আমরা যাচ্ছি যে প্রাইস, এইখান থেকে আমরা কি দেখছি, প্রাইস উপরে গেছে, তো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে ভলিউম বার, এটা হচ্ছে ভলিউম বার, ওকে, এটা হচ্ছে ভলিউম বার বাই এক্সাম্পল। তো আমরা দেখছি যে এই জায়গার থেকে যখন প্রাইস উপরের দিকে যাচ্ছে তখন ভলিউম নিচের দিকে, উপর থেকে নিচের দিকে ভলিউম যাচ্ছে। এটার মানে এটাই হচ্ছে যে প্রাইসকে যে উপরে নিয়ে যাওয়া হচ্ছে না, অ্যাকচুয়ালি বায়াররা ইন্টারেস্টেড নয়। তো আমাদেরকে ভলিউম একটা সংকেত দিল যে এটা ফেক হতে পারে, এটা ফেক হতে পারে। বাট যখন মার্কেট এইখান থেকে কোনো নেগেটিভিটি ক্রিয়েট করে নিচের দিকে যাবে, আর তখন যদি আমরা ভলিউম হাই পাই, তার মানে অ্যাকচুয়ালি ওটা ফেক ভলিউমেই ছিল। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভলিউম ইনক্রিজ তখন হচ্ছে যখন মার্কেট ডাউন সাইডে যাচ্ছে। তার মানে অ্যাকচুয়াল পাবলিকের ইন্টারেস্ট আছে মার্কেটকে নিচের দিকে নিয়ে যাওয়ার, এই জন্য বাইং সেলিং সাইডে ইন্টারেস্ট নিচ্ছে আর যাচ্ছে। তো আমরা ভলিউমের একটা কনফার্মেশন, কারণ পাবলিকেই তো মেন মার্কেটকে চালায়। তো যখন ভলিউম আমাদেরকে কনফার্মেশন দিচ্ছে আর সাথে আদার্স ফ্যাক্টর যদি আমাদের ফেভারে ম্যাচ হয়ে যায়, দেন ইজি সেলিং। এটাই তো কনসেপ্ট, এটাই মার্কেটের কনসেপ্ট। বাট আমরা যখন ট্রেডিং নিই শুধু ওই লাল আর সবুজ, 100-200 টাকা যদি সবুজ হয় আমরা কেটে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি, আর 500-1000 টাকা যদি লস দেখায় আমরা ওটাকে ধরে রাখি, আর ইমোশনালি অ্যাটাচমেন্ট হয়ে যায় আমরা সেটার উপরে। এটা করলে চলবে না, ক্লিয়ার? নেক্সট হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল বারবার ভ্যালিডেশনের 5টি গুরুত্বপূর্ণ প্রাইস অ্যাকশন সংকেত। বারবার রিজেকশন, যখন মার্কেট একই রেজিস্ট্যান্স লেভেলে একাধিকবার গিয়ে প্রত্যাখ্যাত হয় মানে ফেল হয়, তখন এটি একটি শক্তিশালী রেজিস্ট্যান্স হিসাবে নিশ্চিত করে। যদি প্রাইস রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে অনেকবার নামতে শুরু করে তবে এটি ট্রেডারদের জন্য একটি সেল এন্ট্রি সংকেত হতে পারে, বাট কনফার্মেশন চেক করার পর। বারবার বলছি, পিডিএফ ফাইলটা শুধু আমাদের বোঝার জন্য, ট্রেডিং করার জন্য নয়, আর নাই এই পিডিএফ ফাইল দেখে ট্রেডিং হয়। শুধুমাত্র বোঝার জন্য আমরা এই ফাইলটাকে বানিয়েছি, যাতে আমাদের পড়াশোনায় কোনো অসুবিধা না হয়, প্র্যাকটিস করতে যেন অসুবিধা হয়, ক্লিয়ার? নেক্সট পয়েন্ট হচ্ছে যদি প্রাইস রেজিস্ট্যান্স লেভেল ভেঙে নতুন হাই তৈরি করতে ব্যর্থ হয় তবে এটি একটি ডাবল টপ বা ট্রিপল টপ ফর্ম করতে পারে, যা ডাউন ট্রেন্ডের সংকেত দিতে পারে। ঠিক আছে, এরপর আমার একটা কথা, মার্কেট কি করে, মার্কেট না কখনো যদি রেজিস্ট্যান্স কে ব্রেক করে দেয় তো ডাইরেক্ট উপরে যায় না, ও রেজিস্ট্যান্স ব্রেক করে না আবার ভিতরে ঢোকে, এভাবে ও ভিতরে ঢোকে, ঢোকার পর মার্কেট যে অ্যাকচুয়াল উপরের দিকে যাবে তারপরে নেই, তার আগে কিন্তু এখানে রিটেল ট্রেডারের খেলা শেষ করে দেয়। আর এটা অলরেডি আমি এসএমসি বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এটাকে বারবার বোঝার আমার দরকার হবে না, ওকে? এরপর হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। রেজিস্ট্যান্স লেভেলে কিছু নির্দিষ্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হলে এটি একটি শক্তিশালী মানে বিয়ারিশ প্যাটার্ন হতে হবে। তারপরে গুরুত্বপূর্ণ যেমন শুটিং স্টার হলো, বিয়ারিশ এঙ্গুলফিং হলো, ডোজি হলো, এইসব। তারপর হচ্ছে ফেক ব্রেকআউট। মার্কেট অনেক সময় রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করার ভান করে কিন্তু পরে আবার নিচে নেমে আসে, এটিকে ফেক ব্রেকআউট বলা হয়। মানে আমি এই কনসেপ্টে দেখালাম, ও রেজিস্ট্যান্স ব্রেক করে দেবে, করার পরে ও নিউ হাইও ক্রিয়েট করে দেবে একটা এই জায়গায়। বাট হাই ক্রিয়েট করেছে মানেই তো মার্কেট উপরে যাবে না, মার্কেটকে তো তারপরে লো ক্রিয়েট করতে হবে, মানে হায়ার লো, দেন মার্কেট নিচে আসবে। আর নিচে আসার পর যখন মার্কেট এখানে হায়ার লো ক্রিয়েট করবে দেন মার্কেট উপরের দিকে যাবে। এই কনসেপ্ট আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে হাই সেলিং ভলিউম, যদি রেজিস্ট্যান্স লেভেলে পৌঁছানোর সময় সেলিং ভলিউম বেড়ে যায় তবে এটি দেখা যায় যে সেলাররা শক্তিশালী হচ্ছে মানে ইন্টারেস্ট নিচ্ছে। উচ্চ বিক্রয় ভলিউম থাকা সত্ত্বেও যদি প্রাইস রেজিস্ট্যান্স ভাঙতে ব্যর্থ হয় তবে এটি একটি শক্তিশালী প্রতিরোধ লেভেল নিশ্চিত করতে পারে। যদি প্রাইস রেজিস্ট্যান্স ভেঙে উপরে চলে যায় কিন্তু ভলিউম কম থাকে তবে এটি একটি ফেক ব্রেকআউটের সম্ভাবনা। আমি আগেই বলে দিলাম যে উপরে চলে গেল ভলিউম কম, বাট যখন নিচে আসছে ভলিউম হাই, তার মানে উপরে যাওয়াটা এটা ফেক ছিল, নিচে যাওয়াটা অ্যাকচুয়াল, ও নিচেই কন্টিনিউ করবে কনফার্মেশনের সাথে। এরপর হচ্ছে ডাইভারজেন্স। আমি এখনো পড়াইনি বা আমি শিখাইনি, তো ডাইভারজেন্স একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, আমি ক্লাসে বলবো, বাট এখানে আমি একটু বলেছি। যদি প্রাইস রেজিস্ট্যান্স লেভেলে হাই তৈরি করলেও, যদি প্রাইস রেজিস্ট্যান্স লেভেলে হাই তৈরি করলেও আরএসআই বা এমএসিডি লোয়ার হাই তবে এটি একটি ডাইভারজেন্স সংকেত দেয়। আমি পরে এটা বুঝাবো, ঠিক আছে?
বেয়ারিশ ডাইভারজেন্স হয়, একটা বুলিশ ডাইভারজেন্স হয়, ঠিক আছে। এরপর ট্রেডের এন্ট্রি পয়েন্ট আমার পড়ার দরকার নেই, কারণ ওইটা আমি পরে বোঝাবো, ঠিক আছে। এরপর হচ্ছে নেক্সট প্রাইস অ্যাকশন কিভাবে সাপোর্ট লেভেলে ভ্যালিডেট করে। তা আমি একটা যেমন রেজিস্ট্যান্স লেভেলে দেখিয়ে দিলাম, জাস্ট এর অপোজিট হচ্ছে সাপোর্টে। তো এটাকে বেশি বলারই দরকার নেই, এটা ক্লিয়ার। তাও আমি বলে দিচ্ছি, সাপোর্ট হলো একটি নির্দিষ্ট প্রাইস লেভেল যেখানে মার্কেটে ক্রেতারা সক্রিয় হয়ে ওঠে, মানে বায়ার এগ্রেসিভ হয়ে যায় অ্যান্ড বাইং করে মার্কেটকে উপরের দিকে নিয়ে যায়, নিচের দিকে নিয়ে যেতে মার্কেট বাধা দেয়। ক্লিয়ার? যখন প্রাইস একাধিকবার একটি নির্দিষ্ট লেভেলে গিয়ে ফিরে আসে তখন এটি একটি সাপোর্ট লেভেল হিসাবে কাজ করে। এই লেভেল ভাঙতে হলে অনেক বেশি সেলিং প্রেসার দরকার হয়। বেশিরভাগ ক্ষেত্রে প্রাইস সাপোর্ট লেভেলে পৌঁছে আবার উপরে উঠতে শুরু করে। যদি প্রাইস সাপোর্ট লেভেলে ভেঙে নিচে চলে যায় তবে একটি নতুন রেজিস্ট্যান্স লেভেল পরিণত হতে পারে। ক্লিয়ার? এরপর হচ্ছে ভ্যালিডেট কিভাবে, মূল বিষয় আমি বলে দিয়েছি যে বারবার প্রাইস একই লেভেলে গিয়ে রিবাউন্ড হয় তাহলে এটি একটি শক্তিশালী সাপোর্ট, বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সাথে ভলিউম বিশ্লেষণ। তারপরে সাপোর্ট লেভেলের যে 5টা দিক আছে, বুলিশ ক্যান্ডেলস্টিক হয়ে গেল, তারপরে ফেক ব্রেকআউট, ব্রেকডাউন, এগুলো দেখতে হবে। ওকে, ও হাই ভলিউম, ডাইভারজেন্স, এগুলো আমাদেরকে ক্লিয়ার দেখতে হবে। হয়ে গেল, আমাদের নেক্সট ক্লাসেস হবে যেটা ভলিউম, ওটা আমি পরে পড়াবো, বাট আমি এখন একটু এক্সাম্পলে যাব। মার্কেট আমরা যদি এই জায়গায় দেখি, এটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট পয়েন্ট ছিল। ক্লিয়ার? আমি 15 মিনিটের টাইম ফ্রেমে যাই। এটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল ছিল, যে সাপোর্ট লেভেলটাই আমি অলরেডি ট্রেন্ড লাইন দিয়ে রেখেছি। দেন সাপোর্ট লেভেল ব্রেক করেছে। আমার কথা হলো মার্কেট এইখান থেকে উপরে গেল কেন, বা মার্কেট তো আরো নিচে যেতে পারতো, বা মার্কেট এই জায়গা থেকে উপরে চলে যেতে পারতো, মার্কেট এই জায়গার থেকে উপরে গেল কেন? আমার কোশ্চেন হচ্ছে এটা। তখন এখানে চলে আসে মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস। আমি এখানে আওয়ারলিতে যাই, আর আওয়ারলিতে গিয়ে যদি দেখি তো এক্স্যাক্টলি এই জায়গায় একটা সুইং আছে, ঠিক আছে, এক্স্যাক্টলি এই জায়গায় সুইং আছে। 4 আওয়ারে যাব, আমরা যদি 4 আওয়ারে যাই তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, 4 আওয়ারে এই জায়গার মধ্যে কি আছে আমরা যদি দেখি, এটা হচ্ছে মার্কেটের লোয়েস্ট পয়েন্ট, 4 আওয়ারের কথা বলছি আমি। ওকে, অ্যান্ড এটা হচ্ছে এফভিজি। মার্কেট আসেনি এখানে, মার্কেট আসেনি, তার উপরে চলে গেছে। তো তার আগে আমাদেরকে কিছু আছে দেখতে হবে এরকম। তো আমাদেরকে টাইম ফ্রেমকে চেঞ্জ করে করে আমাদের মার্কেটের মধ্যে কাজ করতে হবে। আর আমরা যদি টাইম ফ্রেম চেঞ্জ করে মার্কেটের মধ্যে কাজ করি তো অবভিয়াসলি আমরা মার্কেট সম্বন্ধে বুঝে যাবো, আর মার্কেট কিন্তু আমাদেরকে ফ্যাক্টর বুঝিয়ে দেবে যে এইভাবে ট্রেডিং হয়। এখন আমি যে কনসেপ্টটা বুঝাতে চাইছি যে মার্কেট ইম্পর্টেন্ট সাপোর্ট লাইন ব্রেক করে নিচে গেছে, নিচে যাওয়ার পরে মার্কেট উপরে গেছে। তো এইখানে জাম্প মারার কোনো দরকার নেই, আমাদেরকে ওয়েট করতে হবে যে মার্কেট অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটাচ্ছে। মার্কেট উপরে গেছে, এগেন মার্কেট নিচে এসছে, বাট এই জায়গায় আমাদের কোনো কনফার্মেশন নেই, কোনো কনফার্মেশন নেই। দেন মার্কেট এগেন উপরে গেছে, এগেন নিচে এসছে, এইখানে কনফার্মেশন পেয়ে গেছি আমরা। এইখানে আছে এফ ভি জে, yani কি ফেয়ার ভ্যালু গ্যাপ। আমরা যদি দেখি এই জায়গার মধ্যেও আছে, ফার্স্ট একটা, অ্যান্ড সেকেন্ড হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে। ফার্স্ট ক্যান্ডেল হাই, সেকেন্ড ক্যান্ডেল ছেড়ে দিচ্ছি, অ্যান্ড থার্ড ক্যান্ডেলের লো, ঠিক আছে। ক্লিয়ার? এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলের হাই, এটা সেকেন্ড ক্যান্ডেল ছেড়ে দিলাম, এন্ড থার্ড ক্যান্ডেল লো। আর মার্কেট 2 টাইমস এখান থেকে উপরে, এন্ড মার্কেট এখান থেকে উপরে গেছে। ক্লিয়ার? তো এইভাবে অ্যানালিসিস আমাদেরকে করতে হবে। আর আমরা শুধুমাত্র ট্রেন্ড লাইনের ভরসায় ট্রেডিং করব, বা আমরা ভলিউমের ভরসায় ট্রেডিং করব, ইম্পসিবল, সম্ভবই না। এটা হচ্ছে মেন কনসেপ্ট, আর এইভাবে আমাদেরকে ট্রেডিং করতে হবে, ঠিক আছে। সেটা সাপোর্ট লেভেল হোক অ্যান্ড সেটা রেজিস্ট্যান্স লেভেল হোক, আমাদেরকে জেনে শুনে কাজ করতে হবে। তাহলে মার্কেটের তো এইখানে সাপোর্ট লেভেল, ক্লিয়ার? তো মার্কেটকে তো এখানে আসার কথা ছিল, বাট আমি যে দুটো জায়গা দেখালাম যেখানে লজিক আছে মার্কেট ওইখান থেকে ঘুরেছে, তাহলে মার্কেটে সাপোর্ট লেভেল এলো না কেন? মার্কেটে সাপোর্ট লেভেল এলো না কেন? তো আমার কথা হচ্ছে যে মার্কেট যদি কখনো কোনো ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল, মার্কেট এইভাবে চলছে, বা এক্সাম্পল দিচ্ছি, অ্যান্ড মার্কেটের একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল এটা, ঠিক আছে, সাপোর্ট লেভেল। এরপর যদি মার্কেট কোনো কারণে সাপোর্ট লেভেলকে ব্রেক করে দেয় তো ফার্স্ট আমাদেরকে চেক করতে হবে যে মার্কেটের স্ট্রাকচার কি চেঞ্জ হয়েছে। স্ট্রাকচার চেঞ্জ মানে, স্ট্রাকচার চেঞ্জ মিনস বুলিশ থেকে বিয়ারিশ তো হলো না, বা বিয়ারিশ থেকে বুলিশ তো হলো না। যদি স্ট্রাকচার চেঞ্জ হয় তাহলে আমাদেরকে আমাদেরও কনসেপ্ট চেঞ্জ করে দিতে হবে। যদি স্ট্রাকচার চেঞ্জ না হয় তো এই যে জায়গায় লিকুইডিটি কালেক্ট করেছে, এরপর ওর তারপরে যে এখানে ব্লকস বা যা আদার্স কনসেপ্ট আছে মার্কেটে, সেই জায়গাটার কাছাকাছি আসবে, এলেই ট্রেড নেওয়া যাবে না, এইখান থেকে কনফার্মেশন চাই।
এখান থেকে চাই আমাদের কনফার্মেশন, আর তার জন্য আমাদেরকে কি লাগে, মার্কেটে ধৈর্য ক্ষমতা। এই জন্যই বলা হয় 90% ওয়েট অ্যান্ড 10% ট্রেডিং অনলি। এই ধৈর্য ক্ষমতা একমাত্র আমাদেরকে ট্রেডিং এর জন্য, ট্রেডিং কে আগে নিয়ে যেতে সাহায্য করবে। ধৈর্য ক্ষমতা মানে কি, মার্কেট এখানে পড়লো, পড়ার পরে কি আমরা বাইং করব না, মার্কেট উপরে গেল, উপরে যাওয়ার পরে এগেন নিচে এলো, আমরা এখানে ব্লক চেক করব, হতে পারে এই জায়গায়ও কনফার্মেশন হলো না, আবার আমাদেরকে ওয়েট করতে হবে। যখন কনফার্মেশন করব তখন আমরা সঠিক একটা ট্রেড ধরতে পারবো, আর সেই যে অত টাইমে আমরা যে ওয়েট করব না, তার ফল কিন্তু একটা সঠিক ট্রেডে দিয়ে দেবে। বাট আমরা যদি ধৈর্য, বা এখান থেকে বাইং করো, এখান থেকে বাইং করলে মার্কেট উপরে দিয়ে যাবে, বাট এটা হচ্ছে তুক্কাওয়ালা বাইং, দেন এই যে মার্কেট নিচে আসবে ভয় ক্রিয়েট হবে। বাট এইখান থেকে যদি আমরা ট্রেডিং নিই, এখান থেকে যদি আমরা ট্রেডিং নিই, তো আমাদের ট্রেডটা বড় হবে, আর আমরা ট্রেডটাকে কিন্তু একটা ছোট্ট স্টপ লসের সাথে অনেক টাইম পর্যন্ত প্লে করতে পারবো উপরে। ক্লিয়ার? 1:3, 1:4 অ্যান্ড আবাভ। তো এই মেইন কনসেপ্ট ট্রেডিং এর, আর এই কনসেপ্ট গুলোকেই আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এরপর আমি যখন লাইভ স্টার্ট করব, ইজি এগুলোকে প্র্যাকটিস করা যাবে। ক্লিয়ার? আর আমি এগুলো পুরোপুরি লাইভে দেখাবো, ঠিক আছে? তো আপনারা ভিডিও দেখুন। আমি রিকোয়েস্ট করব, ট্রেডিং বিরাট একটা কনসেপ্ট, আর আনেওয়ালা টাইমে এটা মার্কেটে একটা, আমাদের আজ নিফটি, শুধু ইন্ডিয়ান মার্কেটে যা পজিশন, 6 ঘন্টা 7 ঘন্টা চলে, আর চলার পরে নিফটি কিরকম বিহেভিয়ার করে, যদি আমাদের এই মার্কেটও 24 ঘন্টা ওপেন হয়ে যায়, তো নিফটি গোল্ড ফেল হয়ে যাবে, নিফটির কাছে গোল্ড ফেল হয়ে যাবে, নিফটিতে এত ভলাটিলিটি চলে আসবে। ঠিক আছে? তো প্র্যাকটিস করুন, চার্টকে ভালোভাবে প্র্যাকটিস করুন, আর চার্ট প্র্যাকটিস করা মানেই আপনার কিন্তু লেভেল আবার উপরের দিকে বাড়তে থাকবে। ঠিক আছে? তো আপনারা ভিডিওগুলোকে দেখতে থাকুন, আর শুধু দেখা নয়, আমার চ্যানেলটাকে এখনো যারা যারা সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে নেন, তাতে এখানে নতুন ফুললি ম্যাটার আমি আপডেট করতে থাকবো। ঠিক আছে? থ্যাংক ইউ, বাই বাই।